তুমি গেলে আর জামাই বাড়িতে গেলে না, এটা কিন্তু আমরা মানতে পারলাম না, এটা কিন্তু আমরা সত্যিই মানতে পারলাম না। হ্যাঁ, আবার যদি তোমার ওদের বাড়িতে জল মিষ্টি খাওয়ায় তারপরে তোমাদেরকে কিন্তু খোটা দিতেও ছাড়বে না, এটা কিন্তু সহজ কথা নয়। দেখো ওষুধটা দিয়ে এসছো তাই কত কিছু কথা হয়ে গেছে, আর হচ্ছে আরও তো অনেক কিছু কথা হবে যদি যেতে, তাই না? অবশ্যই যাবে। শোন ভাই, অনেক দিন আছে পরে, অবশ্যই যাবে। তুই ওদের বাড়িতে যাবি, ও তোদের বাড়িতে আসবে, অনেক হচ্ছে হবে। মাসির বাড়িতে দিয়ে গেছে, অন্য বাড়িতে নয়। আবার তোরা যদি ডেকে নিয়ে আসতি তাহলে না হয় তোদের বাড়িতে যেত। দুদিন আগে ঝিমি যেভাবে ব্যবহার করেছে তাই জন্যই কিন্তু যায়নি, বুঝতে পারলি? আর কিছুই নয়। কিন্তু তোমার যেটা ভুল সেটা কিন্তু বলবোই কাকিমা, তোমার যেটা ভুল সেটা কিন্তু আমরা বলবোই। হ্যাঁ, মাছি পোকা মশা এগুলোকে রুখে রাখা যায় না, ঠিকই বলেছে। মানে সত্যি কথা বলতে বউ তো চলে গেছে, তাই না? সেই তো চৈত্র মাসেই গেছে। ভগবান তো, সে তো ভগবান, যার বাড়িতেই যাক না কেন। ভাদ্র মাস তো নয়, ভাদ্র মাসে ঝাঁটা বাড়ুন কিছু রাখতে নেই বাইরে, কেননা সেটা মল মাস হয়। চৈত্র মাসে তাও হয়ে যায়, কোনো ব্যাপার নেই। ভগবান গেছে, শ্রীকৃষ্ণ গেছে তোর বাড়িতে, ওটা নিয়ে চাপ নিস না, ঠিক আছে? যাদের গেছে তারা বুঝে নেবে, তোকে ওটা নিয়ে ভিউজ কামাতে হবে না। হ্যাঁ, কি কি দিয়েছে সেটাও জানিয়ে দিলি, যে কি কি দিয়েছে না দিয়েছে। একটা কথাই বলবো, সত্যি যে কোনো বিষয় নিয়ে তোরা এত মানে ক্যামেরার পেছনে একরকম আর ক্যামেরার সামনে একরকম, তোরা কেন কি জানি। আর এটা নিয়ে কন্ট্রোভার্সি করতে হবে কিংবা বলতে হবে, হ্যাঁ, যে রিমির বাড়ি থেকে দেখো তোমরা কি কি দিয়েছে। ওর ভোলেনাথকে দিয়ে এসছে, ওর হচ্ছে গোপালকে মানে গোপুসোনাকে দিয়ে এসছে, যে কিনা ও খুব ভালোবাসে তাদেরকে, না হলে ওর বাচ্চা মনে করে ওইগুলোকে, ঠিক আছে? যেহেতু ও ওই বাড়িতে হঠাৎ করে চলে গেছে, তোরাই বলিস এই কথাটা, তো সেই রকম ও ওকে না বাচ্চা মনে করে, এই যে প্রভুগুলো না বাচ্চা মনে করে। ও যদি যেতে পারে তাহলে প্রভু কেন নয়? এটা কোনো কথা নাই, এটা কোনো কথা নাই। আজকে আমরা রাস্তাঘাটে যদি কোনো জায়গায় দেখি ভগবান মানে কিনতে পাওয়া যাচ্ছে, সেখান থেকে আমরা কিনে নিয়ে আসতেই পারি। এটা নয় যে মল মাস চৈত্র মাস তোদের মনে ঘরে এইসব বলে, তোদের ঘরে এসব টুকটাক ফুসফাস, হ্যাঁ, এরকম অনেক রীতিনীতি আছে। কিন্তু ওই যে বললাম, দুটো বউয়ের রীতিনীতিগুলো নেই। দুটো বউ বিয়ে করো, আর একটা বিয়ে করো, আর একজনের সঙ্গে থাকো, আর একজনের সঙ্গে চলো, এইগুলোর কোনো প্রমাণত নেই। কিন্তু ওই ঠাকুর যে তোদের বাড়িতে দিয়েছে, তুই এটা লাকি মনে কর, তুই নিজেকে নিজে এটা প্রাউড ফিল কর না। ওটা ওর প্রভু, ওটা ওর ভগবান। আজকে যদি আমার বাড়িতে কেউ আসে ঘুরতে চৈত্র মাসে, তাকে যেতেই হবে। এবং আমরা যখন গোপাল নিয়ে কোথাও যাই, মানে ধরো আমার বাড়িতে গোপাল আছে, তাহলে আমাকে কিন্তু গোপাল নিয়েই আমাকে যেতে হবে তার বাড়িতে, ঠিক আছে? কেননা তার সেবা যত্ন সমস্ত কিছু তাকেই আমাকে করতে হবে, মানে আমাকেই করতে হবে, তাই তো? তো সেই জন্যই কিন্তু তাকে দিয়ে এসেছে। এটা কোনো খারাপ কিছু করেনি ভাই, বুঝলি? তোরা না সব কিছুতেই কন্টেন্ট বানাতে বসে পড়িস, কিন্তু তোর বাবা যেটা বললো একদম সঠিক বলেছে উনি। আরে দিয়ে গেছে তো কি হয়েছে, বেকার ফালতু এইসব করছিস কেন? দেখ, তোর মনে এখনো পর্যন্ত ওই গ্যাপটা থেকেই গেছে যে ঝিমি পালিয়ে যাবে। হ্যাঁ, ঝিমি পালিয়ে যাবে, এই গ্যাপটা কিন্তু তোর থেকেই গেছে। আর তুই যে ওই হচ্ছে সেবাদাসীকে আবারও ঘরে ঢুকাবি, সেটা কিন্তু তোর ভেতরে চক্কর চলছে। কিন্তু শোন, যে তোর বাড়িতে এসেছে না, ও লক্ষ্মী। আর যে তোর বাড়িতে মানে ছুঁচ হয়ে ঢুকে গেছিল, সে হচ্ছে অলক্ষ্মী। অলক্ষ্মী বুঝিস? অলক্ষ্মী। কেননা সে কখনোই তোর বাড়িতে জবে থেকে এসেছিল তোকে কেউ দেখতে পারতো না, কেউ না। কিন্তু এই ঝিমি যেদিন থেকে তোর বাড়িতে গেছে, আরে যাই হোক, পাগলি হোক ছাগলি হোক যাই হোক, সংসার তো করছে, মাকে গাল দিচ্ছে, ঠিক আছে, পাল্টিবাজ হোক বদমাস হোক গিরগিট্টি হোক যাই হোক না কেন, গিরগিট্টি হোক পাগল হোক ছাগল হোক, তবুও তোকে খুব ভালোবাসে। হ্যাঁ, তোর সংসারে তোর গায়ে যাতে কেউ কালি লিপ্ত না করে সেটা কিন্তু চাই, তুই কিন্তু চাস না, বুঝলি? তুই কিন্তু শুধু টাকা চিনিস, টাকা। পয়সা ফেকো তামাশা দেখো, পয়সা 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 কথা বলতা হয়। এটাই চিনিস, মানে তোর একটাই জিনিস দেখেছি আমি, তুই শুধু টাকা টাকা টাকা, আর কিছু চিনিস না। আমি একটা কথাই বলবো, যা হয় মঙ্গলের জন্য হয়, যা হবে ভালোর জন্য হবে। এই জিনিসটা ভাবলে মা ছেলে মিলে এই ধরনের কথাগুলো বলতি না। ও ঝিমি কিন্তু তোর মুখের সামনেই বললো, আর যাব না, আমি আর যাব না, কিন্তু যতই তারাও আমাকে। ও না বুঝে গেছে, ওর ঘুমের ওষুধ তুই, বুঝতে পারলি? ঘুমের ওষুধ খেতো না, কি বললো তোকে? ঘুমের ওষুধটা কিন্তু খেতো না, মানে আমার না খেলে ঘুম আসতো না, আর এখন আমি ঘুমিয়ে যাচ্ছি। কতটা ভাব, কতটা তোকে ভালোবাসে। মানে ঘুমের ওষুধ হচ্ছে তুই, তোর কাছে বসে, তোর কাছে ঘরে থেকে বলে না, যতই ঘুরি ওরা রাতে, লাটাই তো আমার হাতে, তাই না? তুই যতই ঘুরি উড়িয়ে বেড়াস না কেন, লাটাই কিন্তু আমাদের ঝিমির হাতেই আছে, বললে হবে না কিন্তু। তুই নোংরামি কর, তুই ফাজলামি কর, তুই হচ্ছে বাজে কাজ করে বেড়ায়, তাও তো ঘরের মধ্যে বউ তো আছে, তাই না? সেই কাজের জন্য তো তুই পানিশমেন্ট পাবি, সেটা নয়। কিন্তু তুই দেখেছিস ওকে কি বললো? বললো না 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 না, আর যাবো না। কি ভেবেছো কি আর যাওয়া হবে না? যেহেতু শোন, ওইরকম ওই যে ওর যদি না দিয়ে যেত ওর গোপুসোনাকে, ওকে পরে আবার ফোন করে ওর মাকে বলতো, আমার এটা দাওনি, আমার ওটা দাওনি, এটা বলতো, কিন্তু তার জন্যই ও দিয়ে গেছে। আর তোদের তো এই তো ভালোবাসার জিনিস, তোরা
ওই যে ও একটা কথা বললো, দুই ভাই এক জায়গায় হয়ে গেল, দেখেছিস? ওর মেন্টালিটি দেখ, ওর মেন্টালিটি দেখ। ও কিন্তু সবসময় একটু ব্যালেন্স করে চড়ছে। তোরা বলিস না মেন্টাল, পাগল, হ্যালা প্যালা, এসব বলিস না? আজকে দেখলি কিছু কিছু কথা কিন্তু ভালো বলেছে কিন্তু। আরে যাই হোক, দুটো ভাই এক জায়গায় তো হয়েছে। হ্যাঁ, তোমাদের আবার ওর বাবাও কিন্তু একটা ভালো কথা বললো, কিন্তু ওই যে 63 খাকিমা সব সময়ের জন্য বাধা বিঘ্ন দেয় সব কাজে, ঠিক আছে? সব সময়ের জন্য মানে কথা বলতেই হবে। ছেলেকে তো বেয়াদব করে দিয়েছে। ছেলেকে এই অশাসন করে, মানে শাসন তো করেনি, অশাসন করে শাসন কোনো সময় করেনি, সেই জন্য এই ছুটকারা দিয়ে 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 এইরকম করে দিয়েছে। আজকে যদি বাপের একটা শিক্ষা মানে শাসন থাকতো, সত্যি বাপ যদি শাসন করতো, আজকে ছেলেকে ওই মার জন্য শাসন করতে পারেনি। কিন্তু এই শাসনটা থাকলে হয়তো ওর বাবার মতো হতো, মায়ের মতো হতো না। মা যেমনি কালকে রাত্রেবেলায় ট্যাবলেট নিয়ে বসে গেল, ঠিক আছে? আচ্ছা তুই একটা বললি যে ট্যাবলেট, এটা কিসের কিসের ট্যাবলেট? শোন, এখন কিন্তু নেটওয়ার্কের যুগ, ঠিক আছে? তুই বললি না অনেক সার্জেন আছে তোর হাতে, তো ওই মেডিসিনগুলো দিলে না বলে দিবে যে এটা কিসের জন্য মেডিসিন, ওটা কিসের জন্য মেডিসিন, এমনকি গুগলে সার্চ করলেও বলে দিবে যে এই মেডিসিনের ডিটেলসটা আমাকে দিন, তাও বলে দিবে। তো সেই জন্য কিন্তু এইটা প্রেসক্রিপশন দেখে কোনো কিছু হয় না, এটা কিন্তু নিজেই পারবি। সেটাই হচ্ছে কথা। একটু তুই দিমাগে কাছে আছিস, ওই ঝিমিকে বলিস না। তুই পাগল, তুই হচ্ছে একদম ম্যাড যাকে বলে। শোন, গুগলে সার্চ মারবি, ওটা ছবি তুলবি, গুগলে সার্চ মারবি এইটা কিসের মেডিসিন এবং ডিটেলসটা দিয়ে দিবে, চিন্তা করিস না, ঠিক আছে? আর একটা কথা বলছিস যে ও বলছে প্যান কার্ড, ভোটার কার্ড, হ্যানা ত্যানা। ভোটার কার্ড হচ্ছে হয় না, প্যান কার্ডটা হয় কিন্তু ভোটার কার্ড কিন্তু হয় না, ঠিক আছে? ভোটার কার্ড ট্রান্সফার করতে হয়, ভোটের নামটা ওখানে গিয়ে তুলাতে হবে। আর হচ্ছে রেশন কার্ড, যেটা বলছিল রেশন কার্ডও ট্রান্সফার করতে হয়, রেশন কার্ডটাও কিন্তু তোদের ওখানেই করতে হবে। এখান থেকে ট্রান্সফার নিয়ে যেতে হবে, তারপরে ওখানে গিয়ে জমা দিয়ে তারপর করতে। আমি তো মনে হচ্ছে আমাদের যেমনি করি আমরা সেই কাজগুলো হয়তো সেই রকম ভাবে বলতে বসে গেছি। যাই হোক, তোদের একটু মেন্টালিটিটা একটু ঠিক কর। দেখ ও বলছে বোকা বোকা, তুই একটু ধরিয়ে দে। হ্যাঁ গো, এটা ট্রান্সফার করতে হবে ওখান থেকে, রেশন কার্ডের ঘর থেকে ট্রান্সফার একটা দিবে, একটা কাগজ দেবে, ওটা ট্রান্সফার করে তোদের ওখানে নিয়ে যেতে পারবি, তবেই গিয়ে কিন্তু হচ্ছে ট্রান্সফার হবে। আর একটা কথা বলি, ভোটার কার্ডটাও সেম সেম হবে, ঠিক আছে? ওখানে গিয়ে ট্রান্সফার করতে হবে, তোদের ওখানে গিয়ে বুথে গিয়ে ঠিকঠাক করে নিবি, বুঝেছ? তাহলেই হয়ে যাবে। স্বামীর নাম, তোমার নাম, এই যে স্বামীর নাম আর হচ্ছে ঝিমির নাম দিয়ে ঠিক করে নেবে, ঠিক আছে? এই দুটো গেল, প্যান কার্ডটা আর ডেট নিজের হচ্ছে সার্টিফিকেট, জন্ম সার্টিফিকেটটা, তাই তো? তাহলে এই জন্ম সার্টিফিকেটটা লাগবে, আর ওর কোয়ালিফিকেশন যেগুলো আছে সেইগুলো লাগবে, তাই তো? এই দুটো জিনিস বাকি রয়ে গেল, অবশ্যই পৌঁছে যাবে। যখন ভিডিওতে বলা হয়েছে অবশ্যই পৌঁছে যাবে। হ্যাঁ জিন্সের প্যান্ট, হ্যাঁ জিন্সের প্যান্ট, কেননা ওই যে বললি যে হচ্ছে পালিয়েও যেতে পারে দুদিন অন্তর অন্তর, না ঘর করুক, তোদের জামা কাপড় তো ওখানে অসংখ্য আছে, ওখানে ওর আলমারিতে ভরা, সেটা তুই কিন্তু দেখিয়েছিলি কাউকে। ওই জন্যই বললাম যে ঝিমির আলমারিতে ভরা আছে, ওর অনেক জামা কাপড় আছে, অনেক গয়নাগাটি আছে, সেগুলো পরা। কেননা জন্মদিন আসছে, জন্মদিন পালন করবি কিন্তু, আমরা কোনো মতেই শুনবো না, জন্মদিন কিন্তু পালন করবি, ঠিক আছে? যাই হোক, ঘুমের ওষুধ হচ্ছিস তুই, আর ঘুমের ওষুধের জন্য তোকে তোকে মানে দরকার ছিল, সেটাই ওর হয়ে গেছে, আর দরকার নেই। খুবই ভালো লাগলো এই জিনিসটা, বুঝতে পারলি? এত কন্ট্রোভার্সি করতে বসিস না মা ছেলেতে, বুঝলি? কেননা যত করবি তোদের ওপরে কাদা ছিটাবে সবাই। ওই যে আগে যেমনি কমেন্ট বক্স অফ করে তোকে হচ্ছে ভিডিও বানাতে হতো, এখন তো সেটা করতে হচ্ছে না, এখন তো কমেন্ট বক্স ওপেন করেই করছিস, তাই না? আগে তো তোকে কমেন্ট বক্স অফ করে ভিডিও বানাতে হতো, কেন অসংখ্য লোক তোদেরকে গালিগালাজ করতো, কেন বলতো? নোংরামি করতি, পরক্রিয়া করতি, মানে প্রচণ্ড বাজে দেখাতো জিনিসগুলো, সেই জন্য। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। অনেক কিছু হয়তো বাকি থেকে গেল, সেগুলো আমি লাইভে এসে বলবো। চলো টাটা।